কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না। কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো করে রাখতে জানে। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠোর পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছির উত্তর, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদ। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছেন, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়, কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। দুঃখের রাজমুকুট মাথায় পরিয়া সুখ মানুষের সামনে হাজির হয়। যে তাহাকে স্বাগত জানায় সে দুঃখকেও স্বাগত জানাইতে বাধ্য। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্যে সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায় যা হয় তাতেই খুশি থাকার, কারণ কেউ তোমার জন্য কিছু করবে না। কখনোই ভুলে যাবেন না যে সবাই যখন অজুহাত দিচ্ছিল তখন কে আপনাকে সাহায্য করেছিল। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। একদিন রাজার দরবারে মন্ত্রী মহাশয় রাজাকে বললেন, মহারাজ, আমাদের রাজ্যে এক ধোপা আছে যে কিনা একেবারে আপনার মতোই দেখতে। রাজা আদেশ দিলেন যে ধোপাকে দরবারে হাজির করা হোক। ধোপাকে দরবারে হাজির করা হলো। রাজা দেখে অবাক যে ধোপার চেহারা সত্যি ওনার মতোই ছিল। রাজা ধোপার দিকে তাকিয়ে একটা কিছু ভেবে মনে মনে হেসে ধোপাকে জিজ্ঞেস করলেন, রাজা, মুখে একটু হাসি নিয়ে, তোমার মা কি আমাদের রাজবাড়িতে কাজ করতেন? ধোপা, না হুজুর, আমার বাবা করতেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। কথায় আছে, নরম মাটি বেড়ালে আছড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। জ্ঞান যত কম হবে তত বেশি নিজের চেয়ে অন্যের ভুল চোখে পড়বে, আর জ্ঞান যত বেশি হবে অন্যের চেয়ে নিজের ভুলটি নিজের কাছে ধরা পড়বে বেশি। সর্বশ্রেষ্ঠ বন্ধু শিক্ষা, আমৃত্যু সঙ্গ দেয়। সর্বশ্রেষ্ঠ সম্পদ ব্যবহার, মৃত্যুর পরেও অপরের স্মৃতিতে বিরাজ করে। কে কি ভাববে, কে কি বলবে, এইসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন।